আসসালামু আলাইকুম। সকাল সকাল আমি আলাদিনের চেরাগ পেয়ে গেলাম। কী ভাবছেন আমি আলাদিনের চেরাগ পেলাম? চলেন কিভাবে পেলাম তা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সাথে শেয়ার করলে আমার বেশ লাগে। তো সকালবেলা কাজটা শেষ করে বারান্দার টবের মাটিগুলি ভাবলাম পরিবর্তন করে নিব এবং নতুন মাটি দিব। হঠাৎ একটা টব দেখি কেমন জানি ফেটে আঁকাবাঁকা হয়ে গেল। তো এটা রহস্য। দেখতে গিয়ে দেখি কি যেন একটা শক্ত দেখা যাচ্ছে। টানতে টানতে শিকড়টা ছিঁড়েই ফেললাম। যেহেতু শিকড়টা ছিঁড়েই ফেলেছি, এটা তো বের করতেই হবে। টানতে টানতে প্রায় 10 মিনিট সময় লেগেছে এটা বের করতে, যাতে আমার বালতিটাও নষ্ট না হয়। এরকম করে অনেক কষ্ট করে পুরোটা তুলে নিয়ে আসলাম। আর নিচের অংশটা তুলতে বেশ কষ্টই হয়েছে। পরে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং এটা দেখতে বেশ আলাদিনের চেরাগের মতো। তো এটার নাম দিয়েছি আলাদিনের চেরাগ। তো ভাবলাম আলাদিনের চেরাগ থাকবে আর আলাদিনের চেরাগ দিয়ে একটা রেসিপি বানাবো না, তাই নিয়ে আসলাম আলাদিনের চেরাগের রেসিপি। তো সকাল সকাল বসিয়ে দিলাম একটা চুলার মধ্যে, পানি দিয়ে ফুটিয়ে নিব এবং সিদ্ধ করে নিব আলুটাকে। সিদ্ধ হয়ে গেলে হালকা গরম থাকা অবস্থায় আমি সুন্দর করে ছিলে একটা কাটারের সাহায্যে গ্রেট করে নিব। আর একটু হালকা গরম থাকলে সুন্দর এটা ফিনিশিং আসে। তো আমি এটা থেকে প্রায় অনেকগুলি হয়েছিল। আমি নিয়ে নিব শুধু 1 কাপ মিষ্টি আলু গ্রেট এবং সাথে নিয়ে নিব 1/2 কাপ গরুর দুধ। আপনারা যে কোনো গরুর দুধই নিতে পারবেন। তার সাথে নিয়ে নিব 1/2 কাপ আটা অথবা ময়দা। তো আমার বাসায় আজকে ছিল আটা, তাই আটাই দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব অল্প একটু লবণ এবং সাথে দিয়ে দিব 1 টিস্পুন খাওয়ার সোডা। হ্যাঁ, এখানে সোডাই দিতে হবে। আর এখানে বেকিং পাউডার দিলে মিষ্টিটা ফেটে যেতে পারে। সাথে দিয়ে দিব 3-4 ফোঁটা খাওয়ার বা ফুড কালার, হালকা একটু কালারের জন্য। এটা কোনো স্বাদের জন্য না, দেখতে একটু সুন্দর লাগবে তাই। আর আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর একটু ঘি দিয়ে সুন্দর করে এটাকে প্রসেসিং করে নিলাম। এবার হালকা একটু ঘি হাতে ডলে অল্প অল্প করে বা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা গোল করবেন না লম্বা করবেন বা ছোটো করবেন না বড় করবেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি বেশ মোটামুটি বড়ই করেছি, করে লম্বা লম্বা করে একটা শেপ দিয়ে দিয়েছি কালো জামের। তো এরকম করে আস্তে আস্তে আমি সবগুলি রেডি করে নিব এবং আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি একটু ঘি হাতে নিয়ে নেন তাহলে সুন্দর মতো ফিনিশিংও আসে এবং হাতেও লেগে যায় না। তো এরকম করে করে প্রায় 12 থেকে 13টা মিষ্টি রেডি হয়েছে। তো সবগুলি রেডি হয়ে যাওয়ার পর আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিব। আর কড়াইয়ে বেশ পরিমাণ তেল, হালকা আঙুল চুবানো যায় এইরকম অবস্থায়, গরম বেশি গরম করা যাবে না, আঙুল দিয়ে ধরা যায় এরকম অবস্থায় একটা একটা করে মিষ্টি ঢেলে দিব। আর অবশ্যই আপনার কড়াইটা যেন তেলতেলা ভাব থাকে, যাতে নিচে না লেগে যায়। এই যে প্রথম অবস্থায় নাড়াচাড়া করা যাবে না এবং চুলার আঁচ একবারে কমে দিয়ে ভাজতে হবে। যত কম থাকবে মিষ্টিগুলো তত ফুলে ডাবল হয়ে যাবে। তো উল্টে পাল্টে এই সময় কিন্তু অনেক কষ্ট এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আলতো হাতে সুন্দর করে সবগুলিকে 2 সাইড উল্টে পাল্টে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর চুলার আঁচ অবশ্যই কম দিয়ে রাখবেন, বেশি দিলে পুড়ে যেতে পারে। তো আমি আস্তে আস্তে উল্টে পাল্টে সবগুলিকে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে আসলে একে একে সবগুলিকে আমি তুলে সাইডে রেখে দিব। অবশ্যই মিষ্টিগুলি আগে ভেজে নিব এবং হালকা ঠান্ডা হয়ে আসার পরে আমরা একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ পানি, 1 কাপ চিনি এবং 4টা এলাচি দিয়ে ফুটাবো। আর অবশ্যই এর মাধ্যমে মিষ্টিগুলি হালকা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত এবং চিনির শিরা থাকবে গরম আর মিষ্টি থাকবে ঠান্ডা, এই অবস্থায় দিয়ে প্রায় 10 মিনিট সিদ্ধ হতে থাকবে এবং হালকা একবার দেখে নিতে পারেন এবং উল্টে পাল্টেও দিতে পারেন। তো আধা ঘন্টা পর 10 মিনিট চুলা বন্ধ করে আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর কি সুন্দর ফুলে ডবল হয়ে গেছে এবং দেখতেও বেশ লোভনীয়। আর বিশ্বাস করুন এত মজা এবং অল্প খরচে এবং ভীষণ পুষ্টিকর মিষ্টি আলুর কালো জাম।